হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। তো চলে এলাম আমার ছোট্ট পরিবারের তরফ থেকে আবারও একটা ইউনিক রেসিপি নিয়ে। তো চলে এলাম, দেখুন, প্লাস্টিক চাটনি, অনুষ্ঠান বাড়ির সাথে প্লাস্টিক চাটনির একটা রেসিপি নিয়ে। তো খুবই সহজে, একেবারে অল্প উপকরণে আপনারা কিন্তু এই পারফেক্ট চাটনিটা বানিয়ে ফেলতে পারবেন। আর কতটা সুন্দর দেখতে লাগছে দেখুন। তো সঙ্গে থাকার অনুরোধ রইল, অবশ্যই একটা লাইক ডান করে সঙ্গে থাকুন। তো দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি, একদমই গাছ থেকে পেরে নিয়ে এসেছি আম। তো এটা হচ্ছে কাঁচা মিঠে আম। তো দেখুন, আমি খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো আমটা এখন আমি হালকা একটু ভাপিয়ে নেবো, তার জন্য এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দেখুন, ভালো মতো ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি, তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমটা একটু সিদ্ধ করার জন্য। তো পানিটা এখন একটু গরম করে নেব। তো আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ, একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। তো দেখুন, লবণ আর হলুদটা আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো কেটে রাখা আম। তো দেখুন, আমি এখানে ঢাকনা বন্ধ করে এখন আমটাকে ভাপিয়ে নেব। তো দেখুন, আমটা একটু ভাপিয়ে নিয়েছি, খুব বেশি আমি সিদ্ধ করব না। এখন আমগুলোকে আমি জালতির সাহায্যে উঠিয়ে নেব। তো সমস্ত আমগুলোকে উঠিয়ে নিয়েছি। তো ফ্রাই প্যানটা আবারও বসিয়ে দিয়েছি আমি। দেখুন, ফ্রাই প্যানটা খুব ভালো মতো গরম করে নিয়েছি আমি। এখানে দিয়ে দিচ্ছি 200 গ্রাম মতো চিনি। যেহেতু আমগুলো অনেকটা পরিমাণের টক, আর দিয়ে দিচ্ছি যে বাটির পরিমাণে আমি চিনি দিয়েছি সেই বাটিরই হাফ বাটি আমি এখানে দিয়ে দিচ্ছি পানি। দিয়ে একটু ভালো মতো গরম করে নেব। তো খুব ভালো মতো দেখুন, আমি চিনিটাকে এখন গলিয়ে নেব। তো দেখুন, চিনিটা গলতে শুরু হয়ে গেছে। তো পুরোপুরি ভালো মতো গরম গলিয়ে নেব আমি। তো দেখুন, খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি আমি। তো চিনিটা দেখুন এখনো কিছুটা গলতে বাকি আছে, খুব ভালো মতো গলিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আমগুলো। তো শিরার মধ্যে এবার আমগুলোকে আমি দিয়ে দিচ্ছি, কারণ খুব বেশি শিরাটা যদি টান হয়ে যায় তো চাটনিটা পারফেক্ট হবে না। তাই চিনিটা গলে যাওয়ার পরেই আমি আমটাকে দিয়ে দিয়েছি।
দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি আমি। দেখুন, আর মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার এসছে। তো আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচের একটু কম মৌরি। তো মৌরি হচ্ছে পারফেক্ট একটা টেস্ট আসে আর ফ্লেভারটাও দারুণ হয়। তো আমি যেহেতু সিম্পলি প্লাস্টিক চাটনিটা বানাচ্ছি, তাই আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করব না। একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিয়েছি একটু মৌরি। তো খুব ভালো মতো এবার নাড়াচাড়া করে নেবো একবার। দেখুন, তারপরে দিয়ে দিচ্ছি এখানে কিশমিশ আর কাজু। তো দেখুন সুন্দর মানে শিরার সঙ্গে মিক্স হয়ে গেছে। আর অবশ্যই আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম হিসেবে চিনিটা অ্যাড করে দেবেন। তো আমি এটা একেবারেই অনুষ্ঠান বাড়ির স্বাদের চাটনিটা বানাচ্ছি, হালকা একটু টক মিষ্টি। তার জন্য আমি 200 গ্রাম মতো চিনি আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন, চিনিটা একটু বাড়িয়ে দেবেন। এবার ঢাকনা বন্ধ করে 1 থেকে 1.5 মিনিট মতো একদমই লো ফ্লেমে আমি কুক করব। তো দেখুন খুব ভালো মতো ফুটছে। তো আরও কিছুক্ষণ আমি জাল করে নেব ঢাকনা বন্ধ করে। তো দেখুন ঢাকনা বন্ধ করে আমি 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। আগে 1 মিনিট মতো করেছিলাম, আরও 1 মিনিট মতো এখন আমি কুক করে নিচ্ছি। তো দেখুন যতটুকু আমার ঝোলের এখানে প্রয়োজন মানে চাটনিটার জন্য ততটুকুই কিন্তু হয়ে গেছে। এখন একটু লো ফ্লেমে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু বিট লবণ, টেস্টটা আরও সুন্দর লাগবে খেতে। দেখুন আমার চাটনিটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে। ওপর থেকে একটু লেবুর রস দিয়ে দেব। তো আপনাদের কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন। তো আমি ঢাকনা বন্ধ করে আরও মানে 10 মিনিট মতো 10 সেকেন্ড মতো আমি জাল করে নিচ্ছি। 10 সেকেন্ড মতো আমি জাল করে নেব। ওপর থেকে একটু লেবু চিপে দিলেই কিন্তু আমার চাটনিটা একেবারে পারফেক্ট হয়ে যাবে। তো আপনারা কেমনভাবে চাটনি বানিয়ে থাকেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো একেবারে অল্প সময়ে একেবারে অনুষ্ঠান বাড়ির স্বাদে আপনারা খুব সহজে কিন্তু এই চাটনির রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর খেতে কিন্তু খুবই মজার লাগবে, দারুণ সুন্দর একটা টেস্ট হয়। আর একেবারে অল্প উপকরণ এবং অল্প মশলা দিয়ে কিন্তু রেডি হয়ে যাবে। দেখলেন মাত্র ঘরে থাকা সামান্য কয়েকটা জিনিস দিয়েই কিন্তু আপনারা একেবারে হুবহুব অনুষ্ঠান বাড়ির স্বাদে চাটনি বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন কত সুন্দর একটা কালার এসছে। আর দেখুন মানে আমটা সুন্দর, মানে খুব বেশি গলেও যায়নি আবার খুব বেশি মানে কাঁচাও নেই। তো দেখুন আমি একটা ভেঙে আপনাদের সামনে দেখিয়ে দিলাম। একেবারে পারফেক্ট হবে যদি একদম স্টেপ বাই স্টেপ এইভাবেই ফলো করেন। তো সিজনের প্রচুর আম, তো অবশ্যই এইভাবে আপনারা চাটনি করে রেখে দিতে পারবেন। তো 1 বছর পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবেন। শিরাটা একটু টান করে নিতে হবে তাহলে কিন্তু, আর ওপর থেকে একটু ভিনিগার দিয়ে আপনারা কিন্তু যখন মন তখনই এই চাটনিটা খেতে পারবেন। তো দেখুন একেবারেই মনে হচ্ছে তো প্লাস্টিক চাটনি। তো দেখুন একেবারেই রেডি হয়ে গেল। তো ওপর থেকে আমি একটু লেবুর রস এবার চিপে দেব। চাটনিটা একদম লাস্টের দিকে লেবুর রসটা দিতে হয়। তো একেবারে লেবুর রসটা আমি উপর থেকে চিপে দিলাম।
তো এবার নাড়াচাড়া করে আমি এবার গ্যাসের ফ্লেমটা একেবারেই বন্ধ করে দেব। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর যতটা আপনারা দেখছেন যে একটু পাতলা টাইপের ঝোল আছে, এটা কিন্তু ঠান্ডা হওয়ার পর টেনে নেবে। তো দেখুন একেবারে প্লাস্টিক চাটনি রেডি। তো আপনাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, তো সবাই প্লিজ একটা করে লাইক দিয়ে দেখাটা শুরু করবেন, কারণ একটা ভিডিও দিতে বা একটা রেসিপি রেডি করতে অনেকটা পরিমাণের কষ্ট হয়। একটা লাইক দিয়ে যদি আপনারা একটা ভালো কমেন্ট করেন তো আমার ভিডিও বানাতে আরও খুব ভালো লাগবে। আরও চেষ্টা করব সুন্দর সুন্দর রেসিপিগুলো আপনাদের সামনে শেয়ার করার জন্য। তো আমার নতুন বন্ধু এবং পুরনো বন্ধু সবাইকার কাছে একটাই অনুরোধ, তো সবাই প্লিজ লাইক ডান করে ফুল ওয়াচ করে দেখবেন। তো আমার চাটনি একেবারেই কমপ্লিট। তো কার কার এইভাবে চাটনি খেতে ভালো লাগে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ভালো থাকবেন। তো দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে দেখেই বুঝতে পারছেন। আমার তো দারুণ লেগেছে এই চাটনিটা, তাই ভাবলাম চলুন আপনাদের সাথেও আমি একটু শেয়ার করি, যাতে আমার বন্ধু বান্ধব এবং দিদি ভাইরা আপুরা যাতে খুব সহজেই চাটনিটা বানিয়ে ফেলতে পারে, তাই শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।